আগামী ৩ মাসের জ্বালানি চাহিদা মেটাতে সরকার বড় ধরনের আমদানির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সচিবালয়ে তিনি জানান, এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। এছাড়া দোকান মালিক সমিতির দাবির প্রেক্ষিতে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে এই বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নূর উদ্দিন খানের প্রতিবেদন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আগামী ৩ মাসের প্রয়োজনীয় জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আমি দেশবাসীকে আনন্দের সাথে জানাতে চাই, ইতিমধ্যে বর্তমান সরকার প্রায় ৩ মাসের মতো, প্রায় ৩ মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় ৩ মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। জ্বালানি সাশ্রয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এখন থেকে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত এখন বিপণী বিতান খুলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে একই ইস্যুতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতিতে চলবে এ নিয়ে চলমান ধোঁয়াশা কাটছে দ্রুত। সচিবালয় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, মন্ত্রী পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ফেসিং টুয়ার্ড দ্য ওয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সে বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এডুকেশন ওরিয়েন্টেড করা যায় সেটা বসছি। উই হ্যাভ লট অফ মিটিংস। আজকে আমরা নূর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।